ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম আল্লাহ কি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নৌকাটা বানাবো, কোন কাঠ দিয়ে বানাবো, কোন কাঠ দিয়ে বানাবো? ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, এ নূহ রে শুনে রেখে দে, তুমি ওই নৌকাটা বানাবে শাল কাঠ দিয়ে। কি কাঠ? শাল কাঠ দিয়ে তুমি নৌকাটা বানাবে। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু সালাম পৃথিবীতে তন্ন তন্ন করলেন, কোথাও শাল কাঠ পাওয়া যায়নি, কোথাও শাল কাঠ পাওয়া যায়নি। ওই সময় তো আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম বলে, আল্লাহ পাক সারা পৃথিবী তন্ন তন্ন করে দেখেছে, আল্লাহ কোথাও শাল কাঠ পাইনি, আল্লাহ কোথাও শাল কাঠ পাওয়া যায়নি। ওই সময় তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে আমার ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও, পৃথিবীতে চলে যাও, চলে যাও, একটা শাল কাঠের বীজ নিয়ে চলে যাও, শাল কাঠটা তুমি পৃথিবীতে রোপণ করে দিয়ে আসো। আল্লাহ পাক বললেন, জিবরাইল শাল কাঠ নিয়ে যাও, শাল কাঠের বীজ দানা পৃথিবীতে নিয়ে যাও, পৃথিবীতে রুইয়ে দিয়ে আসো, রোপণ করে আসো। নবী নূহ আলাইহিস সালাম তারপর জিবরাইল আলাইহিস সালাম ওই পৃথিবীতে শাল কাঠ দানা মানে বুনে দিয়ে গেলেন। কিতাবে এসেছে নবী নূহ আলাইহিস সালাতু সালাম ওই শাল কাঠ বড় হলো, 20 বছর হলো, কে বলেছে 40 বছর। 40 বছর পরে নবী নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন। কত বলেছি? 40 বছর। যেহেতু শাল কাঠ দানা রোবার সঙ্গে সঙ্গে শাল কাঠটা বড় হয় না, সময় লাগে তার। কিতাবে এসেছে 40, কে বলেছে 42 বছর পরে শাল কাঠ বড় হলো, নৌকা তৈরি করবে। ও সোনার মানিকেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু সালামের উম্মতেরা ওই যে ঠাট্টা করতে লাগলো, আল্লাহ নবী নূহ পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। কারণ হলো এটাই যে পৃথিবীতে কোথাও পানি নেই, অথচ নবী নূহ আলাইহিস সালাতু সালাম নৌকা তৈরি করবে। বিশাল ঠাট্টা করত, কিন্তু নবী নূহ আলাইহিস সালাম তাদের ঠাট্টায় কোন রকম কর্ণপাত করতেন না। তিনি ভাবতেন যে নৌকা আমাকে তৈরি করতে হবে। দীর্ঘ কয়েক বছর ধরে নবী নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়ে নিলেন। বানানোর পরে কিতাবে এসেছে, বানানোর পরে তারপরে ওই যারা উম্মত ছিল তারা কি করলো, নৌকায় গিয়ে পায়খানা করতে লাগলো। মানে এত পরিমাণ কষ্ট দিয়েছে। কিতাবে এসেছে যারা নৌকায় গিয়ে উম্মতেরা পায়খানা ফিরতে লাগলো। পায়খানা ফিরে 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 একদম পুরো নৌকাটা, 3 তলা নৌকা, পুরো একদম পায়খানা ভরপুর হয়ে গেছে, পায়খানা ভরপুর হয়ে গেছে। আচ্ছা, নৌকা চাপা হবে, ওখানে মানুষ উঠবে, প্রাণী উঠবে, আর সেই নৌকা যদি পায়খানা ফেরায় তাহলে ওটা যাবে বলে মনে হয়? যাবে না। কিন্তু দেখা গেল নৌকা পুরো পায়খানা পুরো ভরপুর হয়ে গেছে, সামান্য পরিমাণও পায়খানা করার জায়গা নেই। এরপরও একজন ব্যক্তি উঠেছে নৌকার উপরে, উঠে পায়খানা ফিরছে। আর যেই পায়খানা ফিরতে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, আল্লাহ এই যে আমার উম্মতেরা উঠবে, আল্লাহ এই নৌকাদের পায়খানা করে পুরো ভরপুর করে দিচ্ছে, আল্লাহ কি হবে? আল্লাহ বলে, নূহ চিন্তা করতে হবে না, আমি আল্লাহ আছি, এর ব্যবস্থা আমি করে দিচ্ছি। বলতে বলতে এখন আল্লাহ এমন রোগ দিয়ে সব চর্মরোগ, সব শরীরে সব ঘা পাতলা ভর্তি হয়ে গেল। এখন যে পায়খানা ফিরতে গেছে তারও শরীরে ঘা ভর্তি হয়ে গেছে। এখন পায়খানা করতে করতে হঠাৎ পায়খানার ভিতরে পড়ে গেছে। যেই পড়ে গেছে আর সঙ্গে সঙ্গে উঠেছে, উঠে দেখে সব শরীর পুরো ভালো হয়ে গেছে। জোরে বলে, এটা আল্লাহর গজব। শরীর তার ভালো হয়ে গেছে। এবার সব গ্রামে গিয়ে ঘুরে দেখে যে তোর শরীর সবার ভালো, তোর শরীর ভালো, কিন্তু আর তো আমাদের শরীর সবার তো শরীরে ঘা আছে, কারণটা কি? সে খুলে বললো যে নবী নূহ আলাইহিস সালাম নৌকা পায়খানা করতে গিয়ে আমি পায়খানায় পড়ে গেছি, ওই পায়খানা আমার শরীরে লেগেছে, আমার শরীরটা পুরো ভালো হয়ে গেছে। এখন যে যা ছিল সব গড়ে চলে এসে ওই পায়খানার লাম মার, সব গড়ে লাম মারতেছে, লাম মেরে তার শরীরগুলো সব ভালো করে বাড়ি চলে যাচ্ছে। লাস্টে কেউ নেই, একদম পুরো লাস্টে পুঁছে নিয়ে নিজের শরীরে মাখিয়ে মাখিয়ে তারপর তাদের শরীরগুলো ভালো হয়েছে। নৌকা তখন পুরো ভালো হয়ে গেছে। ও আমার ভাইজান শুনে দিন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম ওই সময় আল্লাহ পাক বললেন, হে নূহ রে, তুমি পৃথিবী যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর জোড়া জোড়া তুলে নাও। সমস্ত প্রাণী জোড়া জোড়া, একটা নারী একটা পুরুষ তুলে নাও।
আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বললেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীতে যত প্রাণী রয়েছে আল্লাহ জোড়া জোড়া শুনে নেব। আল্লাহ আল্লাহ কোনটা নারী কোনটা পুরুষ আমি বুঝবো কি করে? আমরা যেহেতু আমরা মানুষ, মহিলাদের জানি এরা মহিলাদের বড় চুল আছে, এরা শাড়ি পরে, কিন্তু পুরুষের মুখে দাড়ি আছে। কিন্তু প্রাণী বুঝতে গেলে তো সমস্যা, ঠিক না? বল ও সোনার মানিকেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম বললেন, আল্লাহ পাক কোনটা নারী আর কোনটা পুরুষ আল্লাহ আমি বুঝবো কি করে? আল্লাহ পাক বললেন, হে নূহ রে তুমি তোমার হাতটা উঁচু করো, এই হাতে তুমি হাতটা খেলিয়ে দাও। ওই সব নবী নূহ আলাইহিস সালাতু সালাম হাতটা খেলিয়ে দিলেন। আল্লাহ বললেন, নূহ রে ডান হাতে তলাতে যারা প্রবেশ করবে হচ্ছে পুরুষ, আর বাম হাতে তলাতে যারা প্রবেশ করবে হচ্ছে নারী। তা আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বেশ অনেকক্ষণ ধরে এরকম আছে, অনেকক্ষণ ধরে অনেকক্ষণ পার হয়ে যাচ্ছে, এরপরও দেখা গেল একটা প্রাণী আসে না, কোনো প্রাণী আসে না। তো নবী নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে, আল্লাহ কোনো প্রাণী তো আসছে না। ও সোনার মানিকেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু সালাম বলে, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোনো প্রাণী তো আসে না। আল্লাহ বলে, নূহ রে তুমি মাথাটা হ্যাট করে দেখো। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু সালাম মাথাটা হ্যাট করলেন, দেখলেন একটা পিঁপড়ে হেঁটে হেঁটে আসছে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যেহেতু পিঁপড়ে ছোট প্রাণী হয়, দেখছেন মাথাটা হ্যাট করলেন, দেখলেন একটা পিঁপড়ে গুটি গুটি পায়ে আসছে। ভাই পিঁপড়ে এমন একটা প্রাণী, এমন একটা প্রাণী, এই পিঁপড়ের কিন্তু কান আছে, জানেন তো? কোথায় বলতে পারবে? এই পিঁপড়ের প্রাণী আছে, কোরআনে আল্লাহ বলছে যে পিঁপড়ে শুনতে পায়, পিঁপড়ে শুনতে পায়। কিন্তু বৈজ্ঞানিক এটা খুঁজে খুঁজে পিঁপড়ের কান কোথাও খুঁজে পায়নি, পিঁপড়ের কান কোথাও খুঁজে পায়নি। তার লাস্টে বৈজ্ঞানিকটা বলছে যে কোরআনে মিথ্যা আছে, মিথ্যা কথা আছে। বলে কোরআনে বলছে পিঁপড়ের কান আছে, আমরা কান তো খুঁজে পাইনি। লাস্টে দেখা গেল যে পিঁপড়ের কান আছে পায়ে। কি বলেছি? পায়ে। পিঁপড়ে এমন একটা প্রাণী, এর দেহ ছাড়া 9 গুণ মাল বয়ে বেড়ায়। আমার ধরো ওয়েট মনে করেন 70, ধরো মনে করেন 70 কেজি, আমার যদি বলা 70 কেজি হুজুর নিয়ে যাবেন, আমি বললাম আমার পারবো না, আমার অসম্ভব আমার দ্বারাই। কিন্তু পিঁপড়ে এমন একটা প্রাণী, এর দেহ ছাড়া 9 গুণ মাল বয়ে বেড়াবে। দেখেন না, একটা ছোট পিঁপড়ে বড় একটা মুড়ি নিয়ে চলে যাচ্ছে, একটা পিঁপড়ে একটা বড় বিস্কুট নিয়ে চলে যাচ্ছে, ঠিক না? বল তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে সর্বপ্রথম নবী সুলাইমান আলাইহিস সালামের নৌকাতে উঠেছিল পিঁপড়ে একটা। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম হাতটা উঁচু করে রয়েছেন, এমন সময় একটা সাপ আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম কি করলেন? এবার দেখতে পেলেন যে একটা সাপ এঁকে বেঁকে আসে, হেলে দুলে আসছে, একটা সাপ আসতেছে। তা নবী নূহ আলাইহিস সালাতু সালাম, এমনি ভাই সাপ দেখলে মানুষ ভয় করে না? তা নবী নূহ আলাইহিস সালাম দেখছেন যে সাপ যখন আসছে, তা নবী নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই সাপ আসতে, আল্লাহ আমার উম্মত থাকবে কি করে? আল্লাহ আমার উম্মত যারা দর্শন করবে, দংশন করবে। আল্লাহ বললেন, নূহ এই সাপ কিছু কথা বলবে না, সাপ কোনো কারু দর্শন করবে না, এরা পুরো ভুলে যাবে। ও সোনার মালিকেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম দেখলেন 3 নম্বরে আসে একটা সিংহ আসে। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু সালাম ভয় পেয়ে গেলেন, বললেন, আল্লাহ পাক সিংহ আসছে, আল্লাহ আমার উম্মতরা ভয় করবে। আল্লাহ বলেন, হুরে চিন্তা করবেন না, ওই সিংহর মাথায় তুমি হাত দিয়ে দাও। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু সালাম সিংহের মাথায় হাত দিলেন, দেখলেন সিংহের মাথাটা গরম। সিংহের মাথায় যে হাত দিয়েছে দেখছে সিংহের মাথা খুব গরম। তা আল্লাহ বললেন, হে নূহ আমি আল্লাহ সিংহকে জ্বর দিয়েছি, এই যার কারণে জ্বর নিয়ে ব্যস্ত থাকবে, কোনো কারোর উপরে কুদৃষ্টিতে তাকাবে না, আর দংশন তো দূরের কথা, কাউকে ক্ষতি করবে না। কিতাবে এসেছে সর্বপ্রথম জ্বর ওই সিংহর হয়েছিল, ওখান থেকে জ্বর আজকে পৃথিবীতে ছড়িয়ে গেছে। কথা বোঝা গেল?
সেখান থেকে জ্বর পৃথিবী ছড়িয়ে গিয়েছে। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম দেখলেন যে অবশেষে দেখলেন যে একটা ব্যক্তি উঠছেন যে যার তার দাড়িটা পেকে গিয়েছে সাদা হয়ে গেছে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, হে যুবক ব্যক্তি, হে বয়স্ক ব্যক্তি, তুমি কে? তুমি কে? আমার নৌকা উঠছো, আমি তোকে কোনোদিন দেখিনি। বলছে আমি হচ্ছি ইবলিস, শয়তান। বলে কেন? বলে তুমি উম্মতে মুহাম্মাদের ক্ষতি করবে, আমার উম্মতের ক্ষতি করবে, আর তুমি আমার এই নৌকা উঠবে, হবে না। তাহলে ইবলিস শয়তান বলছে, হে নূহ, আমাকে নিতে হবে না, আমি না 5টা জিনিস জানি, 5টা আমল জানি। যদি আপনার উম্মতকে বলি, আপনার উম্মত যদি এই 5টা আমল করে, আপনার উম্মত জান্নাতি হয়ে যাবে। তা 5টার ভিতরে আমি জানি, 5টার ভিতরে আমি 3টে বলবো আর 2টো বলবো না। মানে যে দুটো মেন জিনিস সে দুটো বলবে না। আল্লাহ বলে, নূহ তুমি ইবলিসকে বলো, যদি যে দুটো বলবে না বলছে ওই দুটো যদি বলে তাহলে তুমি ইবলিসকে তুলে নাও, না তো নিও না। তার নবী নূহ আলাইহিস সালাম বলছেন, হে ইবলিস, আমি নিতে পারি, তবে তুমি যে বলছো যে দুটো বলবে না ওই দুটো যদি বলো তাহলে নিতে পারি। ওই সময় ইবলিস বলেছিলেন যে নূহ ওই দুটো বাদ দেন, বলে না হবে না। তা তখন ইবলিস বলেছিলেন, হে নূহ আপনার উম্মতকে বলে দেবেন যখন ওরা যদি হিংসা করে ওরা ধ্বংস, আর 2 নম্বর ওরা যদি অহংকার করে এটা ধ্বংস। আচ্ছা, আজকে আমাদের ভিতরে হিংসা আছে না নাই? অহংকার আছে না নাই? আছে। তাহলে এই দুটো যে উম্মতের ভিতরে থাকবে সেই উম্মত ধ্বংস। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালাতু সালামকে বললেন, এ নূহ রে, তুমি তোমার এবার নৌকাটা চালাতে শুরু করো। কিতাবে উল্লেখিত রয়েছে আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু সালামের বিবির নাম ছিল ওয়াহেলা। নবী নূহ আলাইহিস সালাম বিবির নাম ছিল ওয়াহেলা, আর নবী লূত আলাইহিস সালাম বিবির নাম ছিল ওয়াইলা। ভুলে যাবেন না, এই দুটো নবী, দুটো স্ত্রী, দুটি জাহান্নামী। অনেক ঘটনা ওইদিকে আমি যাচ্ছি না। তো নবী নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম হলো ওয়াহেলা। এই ওয়াহেলার চুলো থেকে পানি ওঠা শুরু হলো। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম তার নৌকাটা চলতে লাগলো, বিশাল পানি হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানকে বললেন, হে আসমান, তোর ভিতরে যা পানি রয়েছে সেগুলো তুই বর্ষণ করতে থাক। আল্লাহ পাক জমিনকে বললেন, হে জমিন, তোর ভিতরে যা পানি রয়েছে সেগুলো তুই তুলে দে। আল্লাহ পাক পাথরকে বললেন, হে পাথর রে, তোর ভিতরে যে পানিগুলো রয়েছে পানিগুলো বার করে দিয়ে দে। আসমান প্রচুর পানি দিচ্ছে, এই জমিনও পানি উঠছে, আর এই পাথরও পানি দিচ্ছে, চারিদিকে পানি এসে পুরো পৃথিবীটা বুড়ে সয়লাভ হয়ে গেল। পুরো সারা পৃথিবী বুড়ে গেল, সারা পৃথিবী বুড়ে গেল। ও আমার সোনার মানিকেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম তার জোড়া নিয়ে ওই নৌকার উপর তুলে নিলেন। এই নৌকাটা 40 দিন ঘুরতে থাকলো। 40 দিন ঘোরার পরে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম যেদিন 40 দিন পরে যদি নামক পর্বতে ঠাঁই নিয়েছিল সেই দিনটা হলো, অন্য কোনো দিন না, সেই দিনটা হলো এই 10ই মুহররম শুক্রবারের দিন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী নূহ আলাইহিস সালাম এই নৌকাটা জুদি নামক পর্বতে ঠাঁই নিয়েছিল সেই দিনটা হলো এই 10ই মুহররম শুক্রবার দিন। তাহলে এই বিশাল এই প্লাবনের থেকে নাজাত পেয়েছিল সেদিনটা কি বলেছি? শুক্রবার। তাহলে আজকে এই মুহররম মাসের গুরুত্ব ফজিলত বোঝা যাচ্ছে বলে মনে হচ্ছে? এবার শুনুন, ওই পানি কোথায় উঠেছিল, ওই পানি কতটা উঠেছিল? কিতাবে এসেছে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পাহাড়ের নাম জানেন? মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হলো 8848 মাইল। কি বলেছি? পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পাহাড়ের নাম হলো মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা হলো 8848 মাইল। এই পাহাড়ের উপরে বিজ্ঞান চলে গেল, ওখানে গিয়ে দেখছেন যে একটা মাছের কঙ্কাল পড়ে আছে। কি বলেছি? মাছের কঙ্কাল। এই মাছের কঙ্কাল পড়ে আছে। তারা গবেষণা করলো, বাইবেল নিয়ে গবেষণা, বাইবেল নিয়ে
দেখলো ওখানে কিছু পায়নি, কোনো সমাধান পায়নি। ত্রিপিটক নিয়ে কবে গবেষণা করলো, ওখানে পায়নি। লাস্টে কোরআন নিয়ে গবেষণা করলো, যে কোরআনে পেয়ে গেল যে নবী নূহ আলাইহিস সালামের জামানায় এই প্লাবন হয়েছিল। এই প্লাবনের পানিতে একটা মাছ ঘুরতে ঘুরতে ওই পাহাড়ে আটকে গিয়েছিল, পানি কমে গিয়েছিল, মাছটা নামতে পারিনি, সেখানেই মারা পড়ে গেছিল। ও সোনার মানিকেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম যখন জুদি নামক পর্বতে ঠাঁই নিয়েছিল, তখন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম বললেন, হে কাক, তুমি পৃথিবীর জমিনে নেমে যাও, দেখো পৃথিবীর জমিনে নামা যায় কিনা একটু দেখে আসো। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যখন ওই জুদি নামক পর্বতে ঠাঁই নিয়েছিল, তখন কাক, আচ্ছা ভাই কাক, এই কাকের কেউ ভালোবাসে? কেউ ভালোবাসে কাকের? যদি কাক যেতে ওখানে থাকে, এখানে ঢিল মারে, বেরো বেরো, ঠিক না বল? কাকের কেন ভালোবাসে না মানুষ? কেন কাকের ভালোবাসে না মানুষ? এর কারণ জানেন? ও সোনার মানিকেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু সালাম বললেন, এ কাক, তুমি দুনিয়ার জমিনে চলে যাও, পৃথিবীর জমিনে চলে যাও, গিয়ে দেখো আমার নৌকাটা নামানো যাবে কিনা, আমার উম্মতরা নামতে পারবে কিনা, কাদা আছে কিনা দেখে আসো। ওই সময় কাকটা চলে গেল। চলে যাওয়ার পরে দেখলেন যে কত মানুষ মারা গিয়েছে, যারা মারা গিয়েছেন তাদের গোশত তিনি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কাকের যা কাজ, যেখানে মরা, যেখানে পচা গন্ধ, সেখানকে খাওয়া শুরু করতে হবে। তা নূহ আলাইহিস সালাম পাঠালেন যে দেখো আমরা নামতে পারবো কিনা, কাদা আছে কিনা। আর কাক গিয়ে দেখছে মানুষ মরে ভূত হয়ে আছে, খাওয়া শুরু করলো। তারপরে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম পায়রাকে পাঠালেন, পায়রা যাও গিয়ে দেখো যে পৃথিবীতে নামা যায় কিনা। পায়রা গিয়ে সঙ্গে সঙ্গে দেখে আসলেন, পায়রা গিয়ে মাটিতে নেমেই চলে আসলেন, দেখলেন যে পায়ে কাদা নেই। আর নূহ আলাইহিস সালাম যেই নামছে নৌকা থেকে, তখন দেখছেন কাক এসে হাজির। কাক এসে বলছে, হুজুর নামা যাবে। নামার মতো পরিবেশ তৈরি হয়েছে। তখন নূহ আলাইহিস সালাম বললেন, হে কাক, এতক্ষণ কোথায় ছিলে? বলছে, হুজুর ওখানে মানুষ মরে আছে তো, ওই মানুষ আমি খাচ্ছিলাম, অনেকদিন খাওয়াইনি তো তাই খাচ্ছিলাম। আল্লাহ বলে, নূহ আলাইহিস সালাম বললেন, হে কাক, তুমি এমন কাজ করেছো, সারা জীবন মানুষ তোমার শত্রু থাকবে, মানুষ তোমাকে কোনোদিন বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আজও তাই দেখতে পাচ্ছেন, মানুষ কাক দেখলে মারে, কাক দেখলে মারে। আচ্ছা, নবী নূহ আলাইহিস সালামের নৌকাটা কে চালিয়েছিল জানেন? কে চালিয়েছিল? নবী নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ। নৌকা চালাবে কে? আল্লাহ বলে, নূহ নৌকা চালাতে হবে না, তুমি শুধু নৌকা ওটা দোয়াটা বলবে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এই দোয়াটা বলবে, নৌকা আপনি আপনি চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মুহররমের গুরুত্ব আজকে আমাদের কাছে। ও আমার ভাইজান রেখে দিন, আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম, আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম তার জাতির কাছে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করো, আল্লাহর গুণগান গুণকীর্তন গাও। ওই সময় তার নবী ইউনূস আলাইহিস সালাতু সালামের জাতি তারা কোনো রকম কর্ণপাত করলেন না। নবী ইউনূস আলাইহিস সালাতু সালামের এই দাওয়াতটা তা গ্রহণ করলো না, বরঞ্চ তারা বলতে লাগলো, ও নবী ইউনূস, তুমি তোমার আল্লাহকে বলো আমরা ইসলাম গ্রহণ করব না। তুমি তোমার আল্লাহকে গিয়ে বলো আমরা ইসলাম কবুল করব না। তা নবী ইউনূস আলাইহিস সালাম বারবার ইসলামের দাওয়াত দিচ্ছেন, কিন্তু তার জাতি কোনো রকম ভাবে কর্ণপাত করলেন না। ও সোনার মানিকেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করো, আল্লাহর সাথে শরীক করবে না, মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে, হারাম খাবে না, চগলখড়ি করবে না। কিন্তু তার জাতি নবী ইউনূস আলাইহিস সালাতু সালামের কথা কোনো কর্ণপাত করলো না। এমনকি তারা বলতে লাগলো, ওয়াল্লাহ নবী ইউনূস, তুমি তোমার আল্লাহকে গিয়ে বলো আমাদের উপর আযাব দেখ। কত বড় সাহস! তোমার আল্লাহকে গিয়ে বলো আমাদের উপর আযাব দেখ, আমরা আযাব মেনে নেব।
তো নবী ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার জাতি, তোমরা যদি আল্লাহকে না মানো তাহলে আল্লাহ তোমাদের উপর আযাব দেবে। তো তারা কোনো রকম কর্ণপাত করলেন না। তো নবী ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, আল্লাহ আমার উম্মতরা চাচ্ছে যে আমাদের উপর আযাব আসুক, আল্লাহ আপনি আযাব দেন। ও সোনার মানিকেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে ইউনূস, ও আমার নবী ইউনূস শুনে রেখে দাও, তোমার উম্মতকে বলে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক তাদের উপরে পরশুদিন আযাব দেব। আমি আল্লাহ পাক তাদের উপরে পরশুদিন আযাব দেব। ধরো মনে করো পরশুদিন আযাব দেবে বলেছে, আর আজকে পরশুদিন আসার একদিন আগে নবী ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে পড়লেন। ধরো মনে করেন নবী ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা বাস করতে কোচুয়া বাজারে, আর নবী ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোচুয়া থেকে সরে আর ওইদিকে বলছে যে ওই পরশুদিন সেই এসেছে, আর নবী ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে ওদের উপরে আযাব আসেনি। অন্য মানুষ পাবেন না, দেখছেন যে ওদের উপরে আযাব আসেনি, আল্লাহর গজব আসেনি। নবী ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছেন যে যদি আমি তো আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ আযাব দেবে বলেছে পরশুদিন, যদি আমি থাকি তাহলে আমি গ্রেফতার হয়ে যাব, হয়তো আল্লাহ আমাকে মেরে ফেলতে পারে। এই এরা মনে খটকা দিয়েছে, নবী ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সরে পড়েছেন। আর যেই সরে পড়েছে উম্মতের আতঙ্ক আরো বেড়ে গেছে, যে নবী ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন আল্লাহর আযাবের কথা বলতেন, আল্লাহর গজবের কথা বলতেন, ধ্বংসের কথা বলতেন, নবী ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে থাকতেন। কিন্তু আজকে নবী ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে মোট নেই, তিনি সরে পড়েছেন নিজে, তাহলে নিশ্চিত আযাব শিওর আসবে। ও সোনার মানিকেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু সালামের উম্মতেরা চলে গেলেন জঙ্গলে, ফাঁকা মাঠে চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নাফরমানি বান্দা আল্লাহ, আপনার গুনাহগার বান্দা আল্লাহ, আল্লাহ আপনি আমাদের উপর আযাব দেবেন না, আল্লাহ আপনি তো আযাব দিয়ে আমাদের মেরে দেন, আমাদের ধ্বংস করে দেন। আল্লাহ আপনাকে কে মাবুদ বলে ডাকবে, কে আল্লাহ বলে স্বীকার করবে? আল্লাহ এই সময় কান্নাকাটি করে চোখের পানি ফেলে, ওই সময়তে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ পাক তাদের উপর আযাব দিলেন না, আল্লাহ পাক তাদের উপর আযাবটাকে আল্লাহ নাজাত করে দিলেন। এরা মাঠের মাঝে গিয়ে দোয়া করছে, আল্লাহ আপনি যদি আমাদের মেরে ফেলে দেন, ধ্বংস করে দেন, তাহলে আপনাকে কে আল্লাহ বলে স্বীকার করবে, কে আপনাকে মাবুদ বলে স্বীকার করবে? এই কান্নাকাটি করার পরে আল্লাহ পাক এদেরকে মাফ করে দিলেন, নাজাত করে দিলেন। আর এই খবরটা তো নবী ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না। নবী ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছেন যে আমি বলেছিলাম যে ওদের উপরে আযাব আসবে, আর আজকে সেই দিন আযাব আসলো না। এর মাঝায় যে এর ভিতরে এরা গোপনে গোপনে আল্লাহর কাছে যে ক্ষমা চেয়ে নিয়েছে, এটা নবী ইউনূসের কানে যায়নি, তিনি শোনেননি। তা নবী ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে না বলে চলে যাচ্ছে। কোথায় যাবে? এমন জায়গায় যাবে যেখানে যেন উম্মতের সাথে দেখা না হয়, দেখা হলে ঠাট্টা করবে যে হে ইউনূস তুমি তো বলেছিলে অমুক দিন আযাব আসবে, কই আসেনি তো। তো নবী ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জিত হয়ে ওখান থেকে পালিয়ে যাচ্ছে। কোথায় যাবে বলে এমন জায়গায় যাবো নদী পথে যেন কেউ না চিনতে পারে। ও সোনার মানিকেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম বললেন এমন জায়গায় চলে যাব, এমন জায়গায় চলে যাব আমার উম্মতের সঙ্গে যেন দেখা না হয়। আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম নদী পথে পাড়ি দিলেন, একটা জাহাজের উপরে উঠলেন। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম জাহাজের উপরে ওঠার পরে বেশ খানিক দূর যাওয়ার পরে, জাহাজটা মাঝখানে যাওয়ার পরে, সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে জাহাজটা একেবারে অচল হয়ে গেল, সামনেও যায় না, পিছনেও যায় না, সাইডও যায় না। এখন জাহাজটা পুরো অচল। তা নবী ইউনূস আলাইহিস সালাম দেখছেন এখন লটারি সিস্টেম হলো, কিতাবে এসেছে লটারি, কোরআনে রয়েছে সূরা নূহ, এই নূর ভিতরে আছে নবী ইউনূস আলাইহিস সালাম সূরা ইউনূসের ভিতরে পাবেন নবী ইউনূস আলাইহিস সালামকে এরকম লটারি সিস্টেম হলো, সবার নামলে লটারি হলো। প্রথমে লটারি না তুললেন, দেখলেন নবী ইউনূস আলাইহিস সালামের নাম উঠলেন, তারপরে ফের লটারি করলেন, ফের নবী ইউনূস আলাইহিস সালামের নাম উঠলেন। তা লোকেরা বলছে হুজুর আপনি, আপনার দ্বারা এরকম কাজ হয়েছে, আপনি
মানে কি জাহাজের যে ক্যাপ্টেন ছিল সে বলছে যে কে এমন ব্যক্তি আছে যে তার প্রভুকে না বলে চলে এসছে, তার মালিককে না বলে চলে এসছে। ইউনূস আলাইহিস সালাম মালিককে না, আল্লাহকে বলেছে, আল্লাহকে বলেছিল কি জাল্লা আপনি বলেছিলেন আযাব দেবেন, তা আযাব তো আসেনি, আমি কি করে ওদের সামনে যাব? এটা আল্লাহকে একবার বলেছিল? বলেনি। তিনি নিজে নিজে সিদ্ধান্ত নিলেন, নিজে নিজে সিদ্ধান্ত নিলেন। আল্লাহ পাক তিনবার ওই জাহাজের ক্যাপ্টেন তিনবার লটারি করেছে, তিনবারই নবী ইউনূস আলাইহিস সালামের নাম উঠেছে। তো নবী ইউনূস আলাইহিস সালাম ভাবছেন যে তিনবারই আমার নাম উঠেছে, তাহলে আমার জন্য এতটা লোক কষ্ট পাবে, নিজে কি করলেন, নিজেই পানিতে ঝাঁপ দিলেন। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, লটারির মাধ্যমে তিনবার লটারি করা হলো, তিনবারই নবী ইউনূস আলাইহিস সালাতু সালামের নাম উঠলো। আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম তিনি ভাবতে লাগলেন যে আমার জন্য জাহাজের এত মানুষ কষ্ট পাবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম সিদ্ধান্ত নিলেন যে নদীতে ঝাঁপ দিলেন। নদীতে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বড় মাছ এসে নবী ইউনূস আলাইহিস সালাতু সালামকে গিলে নিলেন। একটা বড় মাছ এসে নবী ইউনূস আলাইহিস সালামকে পুরো গিলে নিলেন। কিতাবে এসেছে মাছটা হলো তিমি মাছ, নীল তিমি। আপনারা জানেন না যে নীল তিমি কত বড় হয়? কিতাবে এসেছে প্রায় এই নীল তিমি 200 টন খাদ্য খায়। কত বলেছি? 200 টন। এই নীল তিমি এত বড় হয় যে অনেক সময় জাহাজের ব্যাট দেয় নীল তিমি। পৃথিবীর জমিনে সব ভাই গাছের চাইতে মাছ বড়। এই নীল তিমি এর দুটো কলিজা আছে। কিতাবে এসেছে দুটো কলিজা আছে। কিতাবে এসেছে নবী ইউনূস আলাইহিস সালাম মাছ যেই গিলে ফেললেন সেটা হচ্ছে নীল তিমি। ও আমার ভাইজানেরা আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম যেই পানিতে ঝাঁপ দিলেন সঙ্গে সঙ্গে একটা মাছ গিলে ফেললেন। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম তিনটে অন্ধকারের ভিতরে ছিলেন। একটা হলো মাছের ভিতরে পেটের অন্ধকার, একটা হলো রাতের অন্ধকার, আর একটা হলো পানির ভিতরে অন্ধকার। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম মাছের পেটে যাওয়ার পরে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম সূরা দোয়া ইউনূসটা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম এই দোয়াটা অটোমেটিক পড়তে লাগলেন। কিতাব লেখকরা লিখেছেন, কেউ বলেছে 1,24,000, কেউ বলেছে 72,000, কেউ বলেছে 2,24,000। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পরে এরপর আল্লাহর জিকির, আল্লাহর গুণগান, গুণকীর্তন একবারের জন্য, একটা নিঃশ্বাসের জন্য বন্ধ করেনি। তিনি অটোমেটিক পড়তেই চলেছেন দোয়া ইউনূস। নবী ইউনূস আলাইহিস সালাম এই মাছের পেটের ভিতরে দোয়া ইউনূস পাঠ করতেই থেকেছেন, চলেছেন, একবারের জন্য বন্ধ করেনি। ভাই এই নবী ইউনূস আলাইহিস সালামকে যেই এই তিমি মাছ খেয়ে নিলেন, আর তিমি মাছ কি জানে এটা নবী? কিতাবে এসেছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই তিমি মাছকে ডাইরেক্ট বললেন, হে তিমি মাছ, তুমি যে আমার নবীকে খেয়েছো তোমার খাদ্য না এটা। আমি আল্লাহ পাক তোমাকে অর্ডার দিলাম আমার নবীর যেন সামান্য পরিমাণ মানে কষ্ট না হয়, আর সামান্য পরিমাণ যেন কোনো জায়গায় অক্ষত না হয়। যেরকম খেতো সেরকম তুমি রেখে দাও, তোমার কাছে আমানত রেখেছি। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম মাছের পেটে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা, দোয়া ইউনূসটা বারবার পড়তে থাকলেন। বারবার পড়তে থাকলে কিতাব লেখকরা লিখেছেন যে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু সালামের তাসবিহ আল্লাহ পাকের আসমানে ফেরেশতারা শুনতে পাচ্ছিল। ওই সময় তো আল্লাহ পাকের আসমানে ফেরেশতারা বলছে, আল্লাহ পাক এই তাসবিহটা আওয়াজ আসে, আল্লাহ তোমার কোন কালগুলো কীর্তনের তাসবিহটা আওয়াজ থেকে আসে। আল্লাহ বললেন, আমার ফেরেশতা শুনে রেখে দাও, এটা হলো নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম পানির ভিতরে মাছের ভিতরে দোয়া ইউনূস পাঠ করতে থাকে। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে দোয়া ইউনূস পাঠ করতে থাকে। ও
ও সোনার মানিকেরা শুনে রেখে দিন, আল্লাহ বারসা ওই সময় বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবী ইউনূসকে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ তোমার নবী ইউনূসকে maaf করে দাও। ওই সময়তে আল্লাহ পাকে ফেরেশতারা দোয়া করে, এমন কিতাবে লেখক লিখেছেন যে পানির ভিতরে মাছগুলো তারা পর্যন্ত নবী ইউনূসের তাসবিহ শুনতে পাচ্ছিল। ওই সময়তে নবী ইউনূস আলাইহিস সালাতু সালামের সুপারিশ করছিল মাছেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবী ইউনূসকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ নবী ইউনূসকে আল্লাহ তুমি নাজাত করে দাও। পানির ভিতরে মাছেরাও দোয়া চাচ্ছিল, এমন আসমানের ফেরেশতারা দোয়া চাচ্ছিল, আল্লাহ তো নবী ইউনূসকে ক্ষমা করে দাও একটা বারের জন্য। থাকে একটা নিঃশ্বাসের জন্য তিনি বন্ধ করেননি, একটা নিঃশ্বাসের জন্য তিনি বন্ধ করেন নবী ইউনূস আলাইহিস সালাম। ও আমার ভাইজান এসে দিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি বাসুন। যদি নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম মাছের পিঠের ভিতরে যদি দোয়া ইউনূসটা না পড়তেন, দোয়া ইউনূসটা যদি না পড়তেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামত পর্যন্ত নবী ইউনূসকে ওই মাছের পেটের ভিতরে রেখে দিতাম। আল্লামা জালালউদ্দিন সৌদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জালালউদ্দিন সৌদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনে লিখেছেন, তাফসীরে জালালাইনে লিখেছেন, ব্যাখ্যায় লিখেছেন যে নবী ইউনূস আলাইহিস সালাতু সালামের নসিব ছিল ভালো, কপাল ছিল ভালো। নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম যদি ওই দোয়া ইউনূস না পড়তেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটটাকে নবী ইউনূসের জন্য কবর বানিয়ে দিতাম। নবী ইউনূস আলাইহিস সালাতু সালামের নসিবটা ভালো, কপালটা ভালো বলে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী ইউনূসকে আমি আল্লাহ মাছের পেট থেকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলাম। সেটা হলো অন্য কোনো দিন না, সেটা হলো ওই 10ই মুহররম শুক্রবারের দিন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে যদি নবী ইউনূস আলাইহিস সালাম দোয়াটা যদি না পড়তেন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি বাসুন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নবী ইউনূসের জন্য ওই মাছের পেটটাই কবর করে দিতাম। আজকে আমরা বিপদে পড়লে, যে মুসলমান বিপদে পড়বে সে যদি দোয়া ইউনূস পাঠ করে বেশি বেশি করে, আল্লাহ চাইতো বিপদ দূর হয়ে যাবে। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু সালামের পুত্র ছিল 10টা, আর 8টা ছিল, 8টা মায়ে 8টা স্ত্রী গর্ভে ছিল। বিনিয়ামিন 8টা হলেন নবী ইউসুফ আলাইহিস সালাতু সালাম। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবী ছিলেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু সালাম যখন নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালাম নবী ইউসুফ আলাইহিস সালাতু সালাম নবী হবে বলে নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালাম নবী ইউসুফকে বেশি বেশি করে একটু ভালোবাসতেন। নবী ইউসুফ আলাইহিস সালাম কে বেশি ভালোবাসতেন নবী ইয়াকুব আলাইহিস সালাম। ভাই আমরা জানি যে একটা মায়ের যদি, একটা পিতার যদি 5টা সন্তান থাকে, যে সন্তানটা আলেম হয়, হাফেজ হয়, সেই সন্তানের প্রতি বাপ মায়ের টান থাকে। নবী ইয়াকুব আলাইহিস সালাম নবী ইউসুফ আলাইহিস সালাম ভবিষ্যতে নবী হবে এটা তিনি জানতেন। অনেক ঘটনা আছে শর্টে বলছি, এই কারণে নবী ইউসুফকে বেশি ভালোবাসতেন। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আর 10টা ভাইয়ের হিংসা হলো যে আব্বাজান নবী ইউসুফকে বেশি ভালোবাসে, আমাদের কম ভালোবাসে, যাই কিছু হোক না কেন নবী ইউসুফকে বেশি ভালোবাসে। ওই সময় তো নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালামের আর 10টা ছেলের হিংসা হতে লাগলো। একদিন নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালামের কাছে গিয়ে বললেন, আব্বাজান নবী ইউসুফকে একটু আমাদের সঙ্গে দেন, আমরা একটু খেলা করব, একটু খেলা করব। নবী ইউসুফ আমাদের সঙ্গে খেলা করবে। তো নবী ইয়াকুব আলাইহিস সালাম দিতে রাজি হন না, অনেক কাকতে মিনতি পারে রাজি হলে। ও সোনার মালিকেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম তার 10 ভাইরা নিয়ে তাকে নিয়ে কুয়ায় ফেলে দিলেন, কুয়ায় ফেলে দিলেন। এমন সময়তে নবী ইউসুফ আলাইহিস সালাতু সালামকে কুয়ায় ফেলে দেওয়ার পরে তার 10 ভাইরা কি করলেন, ছাগলের রক্ত নিয়ে তার জামায় মাখিয়ে বাড়ি এলেন। নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালামের কাছে এসে বললেন, ও আব্বাজি নবী ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে।
তারা এসে বলল, ও আব্বাজি, নবী ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। ভাই, নবী ইউসুফ আলাইহিস সালাম এই জামাটা এরা খুলে নিয়ে ছাগলের রক্ত মাখিয়েছে।